রেলের অনেক জায়গা আছে, বেলডাঙ্গা রেলের অনেক জায়গা আছে, আমাদেরকে একটা ব্যবস্থা আপনি ছোট করে ব্যবস্থা করে দেন। হয়তো সেখানে চা বেচবো, নাহলে মানুষের পানি বেচবো সেখানে, না হলে যদি এটাও ব্যবস্থা না হয় তা আপনার বাড়িতে আমাদেরকে ঝাড়ুর কাজ দেন। এটা আপনার কাছে আবেদন রাখবো সরকারের কাছে, শুভেন্দু অধিকারীর কাছে। আর বিজেপি সরকারের কাছে একটাই আবেদন, ডবল ইঞ্জিন সরকার চাইলে সব কিছুই পারে সরকার। আমাদেরকে যে উচ্ছেদটা করলো সরকারের কাছে, আমাদের পেটে যে লাথি মারলো আমরা গরিব মানুষ, এই অভিশাপও লাগবে সরকারকেও। আর এই হিসাব বুঝে যাবে সরকার যে আমাদেরকে উচ্ছেদ করলো। সরকারকে জোরে জোরে অনুরোধ করবো, আপনি কিছুর একটা ব্যবস্থা করুন খুব শীঘ্র। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদেরকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে, হয়তো টেনে গলা দিতে হবে, হয়তো আমরা কারোর বাড়ি চুরি করতে গেলে ধরে নিয়ে যাবে পুলিশ, মার খেতে হবে আমাদেরকে। চুরি তো করতে পারবো না সরকার। শুভেন্দু অধিকারী, আপনি যে উচ্ছেদটা করলেন, এই উচ্ছেদ আপনাকে হিসাব লাগবে পাই টু পাই। এতদিন মমতার আমলে হয়নি, এইটা বিজেপির আমলেই হলো। এটাই উচ্ছেদ, এটাই বুলডোজার সরকার প্রমাণ করে দিল। শেষ আমার বক্তব্য। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, এখানে অনেক হ্যান্ডিক্যাপ মানুষ আছে। আমি এখানে শেষ করলাম। সরকারের কাছে অনুরোধ করব, আপনি কিছুর একটা ব্যবস্থা করেন সরকার। শুভেন্দু অধিকারী, আপনি কিছু ব্যবস্থা করেন, নাহলে আপনি একটা ঝাড়ুর কাজ দেন, নাহলে আপনার বাড়িতে বাসন মাজা কাজ দেন আমাদেরকে। আমরা কারোর চুরি করতে যাব না কারোর বাড়ি। আপনি উচ্ছেদ করলেন কিন্তু গরিবের পেটে লাথি মারলেন। এরপরে কি করবেন ভাবছেন? দোকান তো ভেঙে দেওয়া হলো। কি করব? বসে খাবো, বসে খেতে হবে, না কারোর চুরি করতে হবে। চুরি করলে তো মারবে, কি করে খাবো বলো? গরিব মানুষ আমরা, না একটা রাজমিস্ত্রি কাজ করতে পারবো, তাও তো পারবো না। সরকার যদি একটু ভাবা চিন্তা করে দেখুক সরকার। যদি গরজের অনুরোধ করছি সরকারকে, পা ধরছি সরকারের অনুরোধ করছি, ডবল ইঞ্জিন সরকারকে অনুরোধ করছি, সরকার একটু আমাদের গরিবের মানুষের জন্য একটু ভাবুন। আমাদের যে পেটে লাথিটা মারলেন, আমরা খেয়ে মরবো, না খেয়ে মরবো না। এটা আমার দোকান ছিল। দোকান ছিল? হ্যাঁ, আমার দোকান ভেঙে নিয়েছেন আপনি? ভাঙিনি, নিয়ে যেতে হবে। 30-35 বছর হলো আমার দোকানদারি করা। এখন আমার অসহায়, এখন বয়স হয়ে গেছে, কর্ম আর করতে পারবো না, অন্য কর্ম না খাই মরতে হবে। এখন কি করবেন? কী করবো এই বয়সে? কী করবো? 65-67 বছর বয়স হলে এখন কী করবো? চোখে ভালো দেখতে পাইনি, কর্ম তো আর কিছু পাচ্ছি না সামনে। তো প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনে হেল্প করলে বেঁচে যেতাম, এই তাছাড়া আর কিছু না। আমরা প্রশাসনের মতেই আমাদের চলতে হবে, আমরা তো নিজ ইচ্ছায় চলতে পারবো না। সরকার যেটা ভাবে, আমরা এখন বেকার। পরবর্তীকালে কি আপনাদেরকে যদি আবার বসতে যায় লিচের মাধ্যমে, তাহলে আপনারা বসবেন? হ্যাঁ, কিছু করতে দিলে আমাকে বসতে হবে। কি চাইছেন পরবর্তীকালে যেন বসতে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা ব্যবস্থা যদি করে। ফাঁকা মেলা রেলের জায়গা পড়ে বহুত রেলের জায়গা পড়ে আছে, যদি একটা ব্যবস্থা করে তাহলে আমরা বেঁচে যাবো। আপনার নাম? প্রদীপ দত্ত।